ক্যাম্প হবে, আমরা সেখানে ব্যবস্থা করব এবং চিকিৎসা সেবা দেবো এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করবো ইনশাআল্লাহ। আসুন আগামী দিনে একটি মানবিক বাংলাদেশ গঠন করার জন্য। মিডিয়ার ভাইদের এখানে সামান্য একটু অসুবিধা হয়েছে, এটি আমাকে কষ্ট দিয়েছে। যিনি আপনাদেরকে কষ্ট দিয়েছেন তিনি ভালো কাজ করেন নাই, এটার জন্য আমি ব্যক্তিগতভাবে লজ্জিত। আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন, কারণ আপনাদের মাধ্যমেই তো আমাদের কথাগুলো জাতির কাছে যাবে। এই জন্য আপনাদের ধৈর্যের জন্য, সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে এবং সকলের এই ভালোবাসা আর এখানে আসার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। ঘটনা হয়েছে ওই যে আপনার তারে সে চেয়ারের উপর দাঁড়াবে, কিন্তু সে চেয়ারের উপর দাঁড়াইতে দেয়নি, এই কারণে তারে উল্টোপাল্টা মন্তব্য করছে, গালিগালাজ করছে এবং লাত্তি মারতে চাইছে। ও মিডিয়া উইং হিসেবে দক্ষিণের মিডিয়া উইং হিসেবে কাজ করে। সে বিটিভি বসা আছে চেয়ারে, বসা থাকার পরে সে এসে জুতো পরে সে চেয়ারে উঠবে, কিন্তু বিটিভির যে ভাইস ছিল সে বলল যে এখানে ওঠা যাবে না, আমরা এখানে বসা আছি, আর আপনি উঠবেন যখন তাহলে আপনি কেন জুতা নিয়ে উঠতেছেন, জুতা ছাড়া উঠেন, তারপর আপনার কাজ করে আবার নেমে গেলে আবার বসতে পারি। কিন্তু তারপর সে বলে কি আপনি চিনেন আমাকে, আমি কে, বলে কি আপনাকে আমি চিনে লাভ কি, বলছে কি আমি আমার চিনে, তাই বলে আপনার কার্ড বাইট করছে, ভিজিটিং কার্ড। সে জামাতের তার মানে মিডিয়ার উইং, একটা বিশাল ক্ষমতা, কিন্তু তার আচরণ পুরো ফ্যাসিবাদ। সে যে মনে আমার যেমন সে আওয়ামী লীগের দোষর হিসেবে কাজ করতেছে, এইভাবে আচরণ করতে পারে না একটা মিডিয়া কর্মীর সঙ্গে। বা বিটিভি আমি দেখতেছি, আপনি বিটিভি আপনারা আমি দেখাই দেবো এই সেই, তার মানে পুরোপুরি। তারপর আপনার যে সময় উঠতে না চাইছে কিন্তু লাথি মেরে উঠাই দেবো। হ্যাঁ, লাথি মারার কথা তো এটা বলতেই পারে না। সে মিডিয়া উইং যদি হয়, যদি মনে করেন মিডিয়ার লোকরা যদি লাথি মারার কথা বলে, তারপরে এই ব্যাপারে লাস্টে যায় আমির সাহেব দুঃখ প্রকাশ করছে, বলছে যে এটা আসলে এর জন্য আমি দুঃখিত। তারপরে আমি আলোচনা করছি, সে বলছে আসলে এটা আমি বলছি আমিরকে, এটা তো ফ্যাসিবাদের মতন আচরণ করলো, এটা তো আওয়ামী লীগের মতন আচরণ হলো। তাহলে জামাত আর আওয়ামী লীগ যদি এক হয় তাহলে তো একই হয়ে গেল। আমির সাহেব বলছে আমি এটা দেখবো, আর আপনাদের কাছে আমি দুঃখ প্রকাশ করলাম। আমার নাম রুমি হাসান তালুকদার, 21 টেলিভিশন। এই কথাটা আমি তো বলতে চাচ্ছি আপনাকে। আমি চেয়ারে বসে রয়েছি, উনি ছবি নিবে, ছবি নেওয়ার জন্য আমারে বলতেছে ভাই একটু ওঠেন, বললাম ঠিক আছে উঠছি। আর ও চেয়ারে জুতো পাই দিয়ে ছবি দেবে, আমার উঠাই দেয়। আমি বলছি ভাই জুতোটা খুলে নেন তাহলে ভালো হবে, এইটুকু। আমার কই আপনি কোত্থেকে আসছেন, ঠিক আছে ওই বিটিভির ক্যামেরাটা ভাই, মানে বিটিভির ক্যামেরা, আপনি এটার বিটিভির ক্যামেরাটা কই, ক্যামেরা দেখবো, আপনি এটা করেন, ঠিক আছে। এই কেন হ্যাঁ, তো তুই আমাকে চিনিস, আমার দেখ এই কার্ড দেখ, আমাকে চিনিস, তোরা এখানে আসতে কে বলছে?